واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا ওরে তোমরা কি দেখো নাই আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সত্য সহকারে পাঠিয়েছি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের জীবনের অনেক ইতিহাস রয়েছে, যে নবীদের জীবনের ইতিহাস আপনারা শুনেছেন। নবীদের জীবনের অনেক পরীক্ষা দিতে হয়েছে। আহারে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আপনাদের এর আগেও হয়তো শুনিয়েছিলাম, আবার একটু স্মরণ করিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হলো, ও নবী ইব্রাহিম তুমি নিজে হাতে সব থেকে তোমার প্রিয় বস্তুকে আমার নামে জবাহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, চিন্তা করে 100 উট কুরবানি দিলেন। আবার খোয়াব হলো, না না ইব্রাহিম হলো না, তোমার প্রিয় বস্তুকে জবে করো। আবার 100 উট দেয়া হলো। শেষে খোয়াব দেখানো হলো, ও নবী ইব্রাহিম তোমার প্রিয় হলো তোমার কলিজার টুকরা সন্তান। বাপের এমন স্বপ্ন হলো, আর সন্তানেরও স্বপ্ন হলো। ওই সময় সন্তানকে বলে, বাবা ঘটনাটা অনেক লম্বা চওড়া, আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে বলবো। বাচ্চাকে বলছে, বাচ্চারে আমি তোমার পিতা স্বপ্ন দেখেছি, আমি নিজে হাতে তোমাকে কুরবানি দেব। ওই সময় সন্তান বলেছিল, ওগো আমার পিতা ইব্রাহিম, হ্যাঁ হ্যাঁ আপনি যে স্বপ্ন দেখেছেন এখনই বাস্তবতা পূরণ করুন। যেহেতু আমার আল্লাহ আমাকেও স্বপ্ন দেখিয়েছেন, আমি নিজে হাতে পিতার হাতে কুরবানি হচ্ছি। এই বলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাল আরদি হাওনা জমিনের উপরে শুয়ে পড়লেন। এমন করে পিতাকে বললেন, ও পিতা আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নিন, যেন তাড়াতাড়ি করে আমার জবেটা হয়ে যায়। অনেক ইতিহাস, অনেক বড় ইতিহাস আমি ছোট্ট করে বলি। পিতাকে বলে, পিতা আপনার চোখে কাপড় বেঁধে নিন। বলে, বাবা তোমার চোখে আমার চোখে কাপড় বাঁধবো কেন? আব্বা গো আমাকে জবে করতে গেলে আপনার মনে বড় দয়া মায়া আসবে, বড় কষ্ট হবে। আব্বা আপনার চোখে কাপড় বেঁধে নিন। আব্বা জান আমার পা দুখানা রশি দিয়ে বেঁধে দিন। ও বাবা ইসমাঈল তোমার পা খানা আমি কেন বাঁধবো? তবে কি বাবা তোমার ইচ্ছা নাই? তোমার মনের ইচ্ছাটা কি বলো? হঠাৎ ইসমাঈল আলাইহিস সালাম বললেন, পিতা গো না না আপনার চোখ বাঁধতে হবে না, আমার পা বাঁধতে হবে না। এই কথা যখন ঘুরিয়ে বললেন, ও বাবা একবার এই কথা আবার পরক্ষণে এই কথার কারণ কি? ওই সময় বলেছিলেন, ও গো আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যদি আপনাকে বলতাম আর আমার পা রশি দিয়ে যদি বেঁধে দিতেন, আপনার চোখের কাপড় বাঁধতে বলেছিলাম, কাপড়টা যদি বেঁধে আমি ইসমাঈল আমাকে জবে করতে, আর আমার আল্লাহ যদি বলে ইসমাঈল তুমি রাজি ছিলে না, তোমার জোরপূর্বক কুরবানি দেয়া হয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। না না এটা হতে পারে না, হতে পারে না, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো পিতা, আপনার চোখে কাপড় বাঁধতে বলেছিলাম কারণ আপনি তো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। সেই পিতা হয়ে সন্তানের গলায় ছুরি চালাবেন, আপনার কতটা না কষ্ট হবে। এই জন্য করে আমি আপনার কাপড়টা খুলতে বলেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, ইব্রাহিম তুমি তো কষ্ট পাবে বলে চোখে
কাপড় বেঁধেছিলে, না না আল্লাহর দরবারে আমরা ধরা পড়ে যাব। এই চিন্তা ভাবনা করে একের পর এক সব কথাগুলো বলে দিয়ে বললেন, আব্বাজান আমি পায়ের রশি বাঁধতে বলেছিলাম, আমার পাটা নড়াচড়া করবে জবের সময়, আর আমার পাটা আপনার শরীরে লেগে যাবে। লেগে যাওয়ার কারণে না জানি আমি কত অপমানিত হব, লাঞ্ছিত হব, কারণ বিয়াদবি করে ফেলবো, আমার পাখানা আপনার শরীরে লেগে যাবে। এই জন্য করে আমার পাটা বাঁধতে বলেছিলাম আব্বাজান, আর আমি আজকে থেকে আর নড়ব না। আপনি জবে করবেন, আমি আল্লাহর জন্য বিছায়, আমি আল্লাহর জন্য জমিনে শুয়ে গেলাম। আপনি যখন জবে করবেন আর আমি নড়াচড়া করব না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধারালো ছুরি চালাতে শুরু করেছেন। এত ধারালো কিতাবের মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিবুল্লাহর যে কেমন করে হুকুম দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে কান্নার রোল উঠে গেল, আসমান জমিন কম্পন শুরু হয়ে গেল। আহারে আল্লাহ কি পরীক্ষা ইব্রাহিমকে ফেলেছে, ইসমাঈল আলাইহিস সালামকে কি পরীক্ষায় ফেলেছে। আমার সোনার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালায় গলায়, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর তরফ থেকে তার গলার উপরে প্লেট লাগিয়ে দেয়া হয়েছে। আর ফেরেশতাদের ক্রন্দন, আসমান জমিনের কম্পন দেখে আল্লাহকে বলেন, আল্লাহ ইব্রাহিমের উপরে কি পরীক্ষা দিলেন আল্লাহ, আর সহ্য হয় না। এই বলে আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের কম্পন, ফেরেশতাদের ক্রন্দন দেখে আল্লাহর রহমতের দুয়ারে ঢেউ লেগে গেল। আল্লাহ বললেন, আমার মালায়েকা রে, দেখো দেখো আমার ইব্রাহিম, আমার ইসমাঈল তারা পরীক্ষায় পাশ হয়ে গেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দাও। ওই জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়ে হযরত ইসমাঈলকে যখন নিয়ে দুম্বাকে দেয়া হলো, দুম্বাটা সঙ্গে সঙ্গে জবে হয়ে গেল। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, তাহলে কেমন কুরবানি দিয়েছিলেন। আজকের যদি ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তানের মায়া না করে কুরবানি দিতেন, যদি কুরবানি হয়ে যেত, আল্লাহর যদি অর্ডার হয়ে যেত কুরবানির সময় নিজেদের সন্তানদেরকে জবে করবে, কজন মুসলমান আছি বলেন আমার আপনার সন্তানকে কুরবানি দিতে পারতাম? আল্লাহ সহজ করেছেন না কঠিন? আমার ভাই জানেরা, পশু কুরবানি দিতে গেলে তাই অনেকের মায়া লাগে। আপনারা জানেন, ছোটবেলায় থেকে যারা বাড়িতে আনার পরে পেলে পুষে কয়েকদিন ব্যবহার করেন, দেখবেন কুরবানির সময় ওই পশুদের চোখ থেকে পানি ঝরে না, ঝরে না? চোখ থেকে পানি ঝরে। আমার সোনার ভাইয়েরা, অনেকেই মায়াতে তাদের চোখ থেকে পানি বেরিয়ে যায়। অনেকেই বলে পশু কুরবানি কেন হলো? বরং আল্লাহ আমাদের উপরে এমন রহমত করেছেন, এমন রহম যদি না করতেন, আল্লাহ যদি বলতেন তোমাদের সন্তানদেরকে কুরবানি দাও, কজন খাঁটি মুসলমান কুরবানি ধরা পড়ে যেত। আমার সোনার ভাই, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এত কঠিন পরীক্ষা নেওয়া হলো। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই পরীক্ষায় পাশ করে গেলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমি বলতে চাচ্ছি, ইব্রাহিমের কুরবানি, ইসমাঈলের কুরবানি আর আপনাদের এই
ডিয়ামানা কি জায়গা আমার ঠিক মনে নাই, এই জায়গায় মজলিস কায়েম হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা সময়। এটাও আমার আপনার জন্য পরীক্ষা, এটাই আমার আপনার জন্য পরীক্ষা। ওই মজলিসে আল্লাহর জন্য কারা বসে যাবে, জান্নাতের মধ্যে যারা বসে যাবে, আর কোরআন হাদিসের কথা শোনার জন্য ওই সময়টা যারা দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আর ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, যত জিহাদ হয়েছে জিহাদের সওয়াব তাদের নামায় আমলে দেয়া হবে। তবে সময় দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। তাই নবী দোয়া চাইলেন, আল্লাহ আমার সত্যের উপরে রাখুন, যেখানে বার করবেন সত্যের উপরে বার করুন। আমার আপনার নবীর জীবনে একটাও মিথ্যা ছিল না, জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মত, আমাদের জীবনে কেউ মিথ্যা বলে? সত্য বলে না। 100-র ভিতরে 50টা মিথ্যা। কিসে মিথ্যা? চাষা এলাকাতে ব্যবসা করে মাল কিনেছি কত? 30 টাকা। বলে আল্লাহর কসম 70 টাকায় কেনা। জোরে বলেন নাউযুবিল্লাহ। হালাল ব্যবসাকে হারাম করলো। ব্যবসা হালাল কিন্তু হারাম হয়ে গেল। পাল্লাতে 10 গ্রাম চুরি করে রাখা হলো। ও সোনার ভাইরা, 10 গ্রাম চুরি করে ধনী হতে পারবেন না, বরং আপনি যদি হিসাবে ওজনে সঠিক দেন আর হালাল ব্যবসাতে 20 টাকা কেনার পরে যদি বলেন আমি 40 টাকা ছাড়া দিতে পারবো না, সত্যের উপরে যদি ব্যবসা করেন, এর উপরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মদদ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন সমস্যা কি দাঁড়িয়েছে জানেন? সবাই মিথ্যা কথা বলে, মানে কেউ মিথ্যা কথা বলবে। এখন ব্যবসা এমন জায়গায় দাঁড় করিয়েছে, ও তো আল্লাহর কসম খোদার কসম খেয়ে সর্বনাশ করেছে। কেনা হলো 30 টাকায়, বলছে 70 টাকা, বিক্রি করবে 100 টাকা। আমার সোনা ভাইরা, এই মিথ্যাকে, সত্য জিনিস হালাল জিনিসকে আমরা মিথ্যা করে দিয়েছি। না না, পরীক্ষা আমাদের উপরে আসবে। তবে জেনে রেখে দেন, সত্যের উপরে যদি কোনো মানুষ জীবন কাটায়, ওই মানুষ ডাল ভাত খাবে, শুধু খাবে, তারপরেও আল্লাহর রহমত বর্ষণ হবে। মিথ্যার আশ্রয় নিয়ে যত যাবে, এ তত গজবের মধ্যে পতিত হবে। আনবে অনেক মাল আর যাবে ওই রকম মাল, সে টের পাবে না। আমার সোনার ভাইরা, তাই আমি আপনাদের অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি, আমার সোনার ভাইরা, এই জন্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া চাইতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমার সত্যের উপরে রাখুন। আর আমার সন্ধালিয়ার ভাইরা এখান থেকে ফোন করেছে, কোথায় ফোন করেছে, ভাই তুমি কোথায়? এখন দেখা যায় বাড়িতে প্যান্ট শার্ট পরছে আর বলছে আমি সন্ধালিয়ার বাজার পার হয়ে আসছি। কিসে বলে? ফোনে। ফোনের ভিতরে 100-র ভিতরে 90% মিথ্যা কথা বলে না, বলে না? ও সোনার ভাই, এই মিথ্যার আশ্রয় নিয়ে 1 নম্বর কথা, এই যে মুনাফিকের চিহ্ন বা ফাসিক যারা হয়, এই চিহ্নগুলোর দিকে লক্ষ্য করে এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য করে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন তিনি দোয়া করতেন বেশি বেশি, আল্লাহ আমার সত্যের উপরে রাখুন, আমার সত্যের মধ্যে থেকে বার করুন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুশরিকুন কাযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কি বলছেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, তিনি হেদায়েত দেন না, মান হুয়া মুশরিকুন কাযাব, কাদের? সীমা লঙ্ঘনকারী যারা হবে, মিথ্যাবাদী যারা হবে, এদের হেদায়েত দেবেন না কে?
আল্লাহ। এখন অনেকেই আছে আল্লাহ হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক যদি আল্লাহ হয় তাহলে আমার হেদায়েত যখন দেবে আমি হেদায়েত হব। এখন আমি মিথ্যা বলবো, দুনিয়ার যত নোংরা কাজ আছে সব করব, আল্লাহ তো হেদায়েতের মালিক, হেদায়েত দেবে। আর আল্লাহ বলছে বান্দারে হেদায়েতের নিয়ত নিয়ে বসবি, আমি আল্লাহ তোরে হেদায়েত দেব। বাঁশবাগানে বসে বসে ফ্রি ফায়ার খেলবি, রাস্তার পাশে বসে বাগানে বসে মদের বোতল ধরবি, বিড়ির টান মারবি, দুনিয়ার যত নোংরামি সব করবি, আর বলবি আল্লাহ হেদায়েত দেবে। ওরে শুকনো হারামখোর, আল্লাহ হেদায়েতের জায়গা কোন জায়গা বলে দিয়েছেন? সেই জায়গা হলো কোরআনের মজলিস, সেই জায়গা হলো হাদিসের জায়গা। সেই জায়গায় বসার পরে নিয়ত নিয়ে বসতে হবে আমি হেদায়েত হব, আমি কোরআন অনুযায়ী চলবো, নবীর হাদিস অনুযায়ী চলবো। এই নিয়ত নিয়ে যখন বসে যাবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তারে হেদায়েত দেব। কিন্তু হেদায়েত ততক্ষণ পর্যন্ত দেবেন না যারা সীমা লঙ্ঘন করে, যারা মিথ্যা কথা বলে। তো আমাদের সমাজে দেখবেন নামাজ পড়ি, সব ভালো কাজ করি, মিথ্যা ছাড়তে পারি না। আর এর মাঝে দেখবেন সীমা লঙ্ঘন বলতে কত সীমা লঙ্ঘন হয়, ঠিক কিনা? আমরা ভাবছি তো আমি নামাজ পড়ি, আমি তো পাক্কা মুসাল্লি, আমি তো ভালো মানুষ। বাহ্যিক দিক থেকে দেখছেন লোকটা ভালো, কিন্তু ইমানদারের খাতায় সেখানে হলো জিরো। তাহলে জেনে রাখবেন ও আমার সোনার ভাইয়েরা, সবকিছু ভিডিও ক্যামেরা হচ্ছে। এখানে দেখেছেন লাইন দিয়ে ক্যামেরা চলছে, গোটা পৃথিবীতে প্রচার হচ্ছে না, হচ্ছে না? এখানে বলতে গেলে হিসাব করে বলতে হয়, কারণ সব রেকর্ডিং হচ্ছে, গোটা বিশ্বে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, দুনিয়ায় যদি কথা বলতে গেলে ক্যামেরা দেখে যদি সাবধানে বলতে হয়, আমি আল্লাহ তোমাদের জীবনে গুনাহ করতে গেলে কেমন করে গুনাহ করো আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। এই ক্যামেরার থেকে কঠিন ক্যামেরা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি দিয়েছি। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোর জবানকে বন্ধ করে দেয়া হবে। কাল কিয়ামতের ময়দানে সিসি ক্যামেরা হয়ে দুটো হাত কথা বলবে। এই হাত বলবে আল্লাহ অমুক গাছের আম চুরি করেছিলাম, অমুক বাগানের এই চুরি করেছিলাম, আল্লাহ এই ভাইয়ের বাড়িতে ডাকাতি করেছিলাম, এই পা দিয়ে হেঁটে গিয়েছিলাম। সেই দিন হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। আমার আপনার নিজের শরীরের গুনাহ করি, আর নিজের শরীর থেকে সিসি ক্যামেরা কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে সব বলে দেয়, তাহলে হাত দিয়ে আপনি কি কাজ করেন, পা দিয়ে আপনি কি কাজ করেন, এরাই বলে দেবে। তুমি 10 গ্রাম পাল্লা চুরি করেছো সে জানে না, 20 গ্রাম পাল্লা চুরি করেছো সে জানে না, কিন্তু এই হাত দিয়ে চুরি করেছো, হাত সেদিন বলে দেবে। পা দেন সেদিন সব সাক্ষ্য দিয়ে দেবে। তাই বলো বলো এই সিসি ক্যামেরা থেকে কোনোদিন তুমি বাঁচতে পারবে না। হাত্তা ইদা মা জাউগা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কি জানাচ্ছেন? ওরে বান্দা, তোমার সিসি ক্যামেরারও দেখো, শাহিদা আলাইহিম সামউহুম, তোমার দুটো চোখ সেদিনকে সব যা দেখেছো সব সেদিনকে সাক্ষ্য দিয়ে দেবে, বলে দেবে। এই চোখ দিয়ে আমরা কি দেখি?
দুনিয়ার যত অশ্লীল কিছু আছে আমরা সব দেখি। আমরা হলাম পাক্কা নামাজি, আমরা হলাম মাওলানা, আমরা হলাম মুফতি, আমরা হলাম হুজুর, আমরা হলাম পীর বুজুর্গ, আমরা হলাম মুমিন, আমরা হলাম আবেদ, আমরা পাশের পড়ে যে থাকি তাহাজ্জুদ কাজা করি না, আমরা হলাম আবেদা, আমরা হলাম জাকেরা। রাতের বেলা কেউ দেখে না, ফোনের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিলাম আর কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে দিয়ে বাড়িতে টিভি রাখা মানা। কেন? অমুক হুজুরের মুরিদ, অমুক পীরের মুরিদ, এ তবলিগের আমির সাহেবের বাড়ির বউ, তাই টিভি তোলা নিষেধ। বড় অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে কানে দিয়ে আলিফ লায়লা ঝিনুকবালা যত রকম বই আছে ওইটা খুলে খুলে রাতের বেলা দেখে। দেখে না, সবাই বলে ইনি হুজুর, ইনি একজন ভালো মাপের আলেম, ইনি একজন ভালো মানুষ, ইনি যেহেতু মানুষটা বড়ই ভালো, কিন্তু আল্লাহর খাতায় হয়ে গেল কালো। সেই দিনকে চোখ বলবে সাইদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিনকে চোখ বলে দেবে, এই কান দিয়ে শুনেছো, কান সেদিনকে আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমার আপনার শরীরের চামড়া বলে দেবে। তাহলে কোন চোখ দিয়ে, কোন হাত দিয়ে, কোন পা দিয়ে, কোন কান দিয়ে, কোন চামড়া দিয়ে তুমি গুনাহ করো বলো? সেই দিন সব ধরা পড়ে যেতে হবে। কি উত্তর দেবে? তারপরে মানুষ কি করবে? মানুষের ৬০-৭০ বছরের জীবনের আমলনামাটা এনে বিচারের মাঠে পাশে রাখা হবে। ওয়াউদিগাল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। শুধু পাশে রাখা হবে, কম্পন শুরু হয়ে যাবে। অপরাধী কম্পন যখন শুরু হয়ে যাবে, আরে পরীক্ষা দিয়েছে, ও জানে পাস করব না ফেল করব, ফার্স্ট ডিভিশন পাবো না সেকেন্ড ডিভিশন পাবো। অনুমান করা যায় না, যায় না কথা বলে, অনুমান করা যায়। অপরাধীরা সেদিন বুঝতে পারবে। আমলনামা যখন কাছে রাখা হবে কম্পন শুরু হয়ে যাবে। আর যখন আমলনামা দেখবে বলবে মালি হাজাল কিতাব, এ কেমন কিতাব রে বাবা, জীবনে যা করেছি সব লেখা। রাত 12টার পরে ছাদের উপরে বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলেছি, ওটাও লেখা। রাত 9টার পরে বন্ধুদেরকে নিয়ে মদের বোতল নিয়ে কলা বাগানে বসে বসে টেনেছে মুরগির ছাট দিয়ে, ওটাও লেখা। বড় বড় ফোন বাপেরকে, বাপ খেতে পায় না, দিন মজুরি করে, বাপের সঙ্গে ঝগড়া, মায়ের সঙ্গে লাটালাটি করে বড় ফোন নিয়ে রোডের ধারে বসে বসে ফ্রি ফায়ার খেলে। ও সোনার ভাই, দুনিয়ার জমিনের কত গুনাহ শোনাবো, সমস্ত গুনাহে আমরা জর্জরিত হয়ে আছি। সেইগুলো সব লেখা থাকবে আর বলবে মালি হাদাল কিতাব, এ কেমন কিতাব রে বাবা, এ কেমন কিতাব। কিন্তু মানুষ জানে আমি অপরাধী, কিন্তু বাঁচার জন্য বলবে আল্লাহ আমি এ কাজ করিনি, আল্লাহ আমি এ কাজ করিনি। আল্লাহ বলে তুই মিথ্যা বলছিস, তবে শোন আমি আল্লাহ আমার কাছে চালাকি চতুরতা করে বাঁচতে পারবি না।
দুনিয়ার কম্পিউটারে প্রিন্ট আউট করে বছরের 5 বছর আগে ফটো তুলেছেন, ওই নাম্বার দিয়ে যদি আপনি গিয়ে প্রিন্ট আউট করে ফটো বার করতে পারেন। আর আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে এমন লোডিং করা আছে এই শরীরে, আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রিন্ট আউট করে বার করা হবে, দেখবে সেই একই জিনিস সব এখানেও সেই লেখা। খোদাই সুদের টাকা খাটিয়েছে সেও লেখা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হও, আর মুমিন যদি না হও, ফাইল্লাম তাফআলু ফাজারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। ও বোকা মুসলমান, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করবে, সেটাও তো লেখা হয়ে যাবে। তারপরেও কি করবে? এ মুসলমান নামাজও পড়বে, হারামও খাবে। কেমন ভাবে হারাম খাবে? দেখা যায় অবৈধ পথে ইনকাম করবে, আর অবৈধ পথের মাল ইনকাম করে খাবে। আর বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে বাংলাদেশের বর্ডারে চালিয়ে দেবে। আল্লাহর নবী বলেন ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইয়াবালিল মারউ মা কাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে। আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। বিচার